এই রেসিপিটি করার জন্য, টমেটোর খাট্টা ডাল রেসিপি করার জন্য প্রথমে আমি খুব সুন্দর সুন্দর 4টে পাকা পাকা টসটসা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি ঠিক এইভাবে ভালো করে ধুয়ে কিন্তু কেটে নিয়েছি। পরে আর টমেটো ধোয়া যাবে না, প্রথমেই আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি একটি পাতিলে পানি বসিয়ে দিই, অ্যালুমিনিয়াম একটি পাতিলেই আমি একটু পানি বসিয়ে দিলাম, পানির মধ্যে সবগুলা টমেটো একসাথে দিয়ে দিলাম। টমেটোগুলো সিদ্ধ হবে। খুবই সিম্পল ইজি ওয়েতে আমি এই মজার ডালটি রান্না করে খাওয়াচ্ছি, মানে দেখাচ্ছি আপনাদের। আশা করি এই গরমে এই রেসিপিটি ভালো লাগবে। একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে টমেটোর ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব, কারণ টমেটোর ডালটা সেদ্ধ না করলে কিন্তু টমেটোগুলো আমি একদম মানে গালিয়ে নিব, যেটাকে বলে একদম মানে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করে আমি টমেটোকে সিদ্ধ করে এখন টমেটোর কাটা দিয়ে নিলাম, মানে ঘুটে নিলাম। এর মধ্যে আমি দিচ্ছি মানে অলিভ অয়েল তেল। আমি সয়াবিন তেল আমরা এখন খাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি অলিভ অয়েল তেলই ইউজ করি। অলিভ অয়েল তেলটা একটু সামান্য দিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম কিছু রসুন কুচি। আর এটার মধ্যে কোনো কিছু আমি ফোড়নে দিচ্ছি না। রসুনগুলোকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে আমি টমেটোগুলো ছেড়ে দিলাম, মানে টমেটোর ডালটা আমি ছেড়ে দিলাম। খুব সুন্দরভাবে আমি এটাকে মানে উতলিয়ে নিব। বলক তো অনেকেই বলে বলক দিয়ে নিব বা উতলিয়ে নিব, দিয়ে আমি একদম ঘন ঘন করে নিব। ঘনটা ঠিক এমন হবে জাস্ট স্যুপের মতো। এটা আপনারা ভাত বা এমনিতে স্যুপ হিসেবেও কিন্তু খেতে পারেন। খুবই পুষ্টিসম্মত একটি খাবার। আর এইরকম সিম্পল গরমের মধ্যে পুষ্টিসম্মত খাবার রেসিপিগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সাথেই থাকতে হবে, এবং আমার চ্যানেলটি গ্রো করার জন্য আপনাদের সহযোগিতা আমি একান্তভাবে আশা করছি। তো আজকের রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। আজকের জন্য রেসিপি বাই লিটা থেকে আমি সবাইকে টাটা জানাচ্ছি।